আলু প্রত্যেকটা গোটা রয়েছে, অথচ একটুও গলেনি, নরম। পেঁপেও গোটা রয়েছে, নরম পাতলা ঝোল। এমনকি এই যে মাটন, তাও দেখুন হাত দিয়ে একেবারে চাপলেই গলে যাচ্ছে। কি করে বানালাম, কি সেই নিয়ম, আসুন দেখে নেওয়া যাক। মিডিয়াম ফ্লেমে গরম করে নেওয়া একটা ফ্রাইং প্যান, যার মধ্যে আমি 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাও ভালো করে গরম করে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু এবং একটা মিডিয়ামে সাইজের আলু, দুটোকে ভালো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেশ বড় বড় সাইজের কাটতে হবে, কেটেছি। এবং তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পেঁপে, যেটা জলের মধ্যে ডোবানো ছিল, সেটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে দিলাম। অনেকে কিন্তু পেঁপেকে ভাজতে পছন্দ করেন না, সেক্ষেত্রে আপনারা অ্যাভয়েড করবেন, কিন্তু আমি আবার কাঁচাটা পছন্দ করি না, তাই আমি একটু ভেজে নিলাম। পেঁপে ভাজলে কিন্তু তার একটা সুন্দর স্বাদ হয়। এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ রেগুলার লবণ ভালো করে মিশিয়ে ভাজতে হবে। ভাজতে ঠিক ততক্ষণ হবে যতক্ষণ পর্যন্ত না আলুর ওপরে স্কিন কুঁচকে যায়, পেঁপের ওপরে স্কিনও কুঁচকে যায় এবং লালচে হয়ে যায়। পেঁপে কিন্তু লালচে হতে হবে না, আলুটা লালচে হলেই তুলে নিতে হবে। আমিও ঠিক তুলে রেখে সেম ফ্রাইং প্যানে আরও একটু সর্ষের তেল দিয়ে, মানে অ্যারাউন্ড আরও 1 স্পুন সর্ষের তেল দিয়ে গরম করেছি। গরম করার পরে এক এক করে আমি গোটা গরম মশলা, তেজপাতা এবং তার সাথে শুকনো লঙ্কা ও জিরে দিয়ে আর সামান্য চিনি দিয়ে প্রথমে একটা ফোড়ন বানালাম। মনে রাখবেন, গোটা গরম মশলাতে দারুচিনি একটু বেশি এবং তার সাথে লবঙ্গর পরিমাণ একটু কম দেবেন, তাহলে একটা সুন্দর স্বাদ হবে। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স কিন্তু আমি আমার চ্যানেলে দিয়েই থাকি, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই ফলো কিন্তু রাখতে হবে, না হলে আপনারা বুঝতেই পারবেন না গোটা ভিডিও না দেখলে কোথায় আমি কি বলছি। এরপরে একটা জুলিয়ান কাটে কেটে রাখা দুটো পেঁয়াজ, যেটা বড় সাইজের পেঁয়াজ হলে একটা, আর যদি ছোট হয় বা মিডিয়াম হয় তাহলে দুটো দেবেন। আর তার সাথে 500 গ্রাম খাসির মাংস দিয়ে ভালো করে এটাকে ভাজতে হবে। আপনারা দেখলেনই, এটা যখন ভাজতে গেছি তখন আমি আলাদা করে একটু ফ্যাট মেশালাম। কেন বলুন তো? কারণ এই ফ্যাটটা আপনাদেরকে দুটো জিনিস দেবে। একটা হচ্ছে খুব সুস্বাদু তো করবেই, আর তার সাথে তেলের পরিমাণও কম লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। কিন্তু মনে রাখতে হবে আদার পরিমাণ একটু বেশি রাখতে হবে, রসুনের পরিমাণ কম রাখতে হবে। খাসির মাংসের ক্ষেত্রে এটাই কিন্তু সবচেয়ে ভালো লাগে, কিন্তু যদি মুরগির মাংস বা চিকেন বানান সেক্ষেত্রে রসুনের পরিমাণ বেশি এবং আদার পরিমাণ কম রাখতে হবে, অর্থাৎ সবসময় 3:1 অনুপাতে দিতে হবে। এরপরে দেখুন, আমি একটা বাটির মধ্যে মশলা বানাচ্ছি। মশলা বানাবার জন্য 2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। জিরের পরিমাণ কম দিতে হবে, অলরেডি আমি ফোড়নে দিয়েছি। এরপরে 3 চামচ টক দই দিয়ে আর সামান্য জল দিয়ে ভালো করে আমি একটা পেস্ট বানাচ্ছি। এই পেস্টটাই কিন্তু এখন আমাদের ব্যস্ত জীবনে শিলনোড়া নিয়ে মশলা ভালো করে বেটে নেওয়ার সময় কিন্তু অত্যন্তই কম, বিশেষ করে শহুরে জীবনে। তাহলে সেক্ষেত্রে যদি আপনারা বাটা মশলার স্বাদ পেতে চান গুঁড়ো মশলায়, তাহলে এইভাবেই বানিয়ে নেবেন। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা, এই যে দেখলেন অনেকটা লঙ্কা গুঁড়ো দিয়েছি, এটা একেবারেই ঝাল হবে না, তাই তার জন্য মিশিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে। দেখুন এটা কি সুন্দর একটা পেস্ট এবং সুন্দর কালার তৈরি হয়েছে। কি এটা একেবারে খাসির মাংসের কালার লাগছে তো? এরপরে দেখুন আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা এবং তার সাথে একটুখানি কষিয়ে নিতে হবে। কষাতে ঠিক ততক্ষণ হবে যতক্ষণ পর্যন্ত না আপনাদের রান্নাঘরে গন্ধে একেবারে মম করে, বাড়িতে বাচ্চা কাচ্চারা যতক্ষণ না ছুটে আসছে আপনার কাছে কষা মাংস খাবার আবদারের জন্য, ঠিক ততক্ষণ অবধি বানাবেন। 10 থেকে 12 মিনিট এটা প্রায় ধিমে আঁচে কষাতে হবে। কষানো যখন মিডিয়াম অবস্থায় থাকবে, মানে প্রায় 7-8 মিনিট পরে একটু টমেটো, যেখানে আমি একটা টমেটো দিয়েছি এবং তার সাথে লবণ দিয়ে এটাকে টোটাল 12 মিনিট মতন
আপনাদেরকে কষিয়ে নিতে হবে, একেবারে ধিমে আঁচে কষাতে হবে। কিন্তু দেখছেন কি সুন্দর তৈরি হয়ে গেল। আর তার মাঝখানে আপনারা দেখলেনই আমি একটু পেঁপে মিক্সির মধ্যে দিলাম, এক টুকরো পেঁপে, ওই যে পেঁপে কেটেছিলেন তারই এক টুকরো নিয়ে ছোট করে কেটে আমি মিক্সির মধ্যে দিয়ে বেটে নিয়েছি। এবারে দেখুন মশলা কষানো হয়ে গেছে, মশলাটা শুদ্ধ, মাংসটাকে আমি প্রেশার কুকারে ট্রান্সফার করলাম এবং তার মধ্যে আলু ও পেঁপে দিয়ে দিলাম যেগুলো ভেজে রেখেছিলাম। এই সমস্ত মিশিয়ে আর কিন্তু লবণ দিতে হবে না, আর দিচ্ছি কাঁচা জল। এটা কিন্তু একেবারেই কোনো গরম জল দিচ্ছি না, তারপরেও দেখবেন তাক লাগানো সেই স্বাদটাই লাগবে যেটা আপনারা ছোটোবেলা থেকে আপনাদের মা ঠাকুমার হাতেই খেয়েছেন। এরপরে আমি দিলাম সেই পেঁপে বাটাটা, এরপরে আমি আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে 3টে মাত্র হুইসেল দিয়ে বন্ধ করে রাখবো। এবং মনে রাখতে হবে যখন প্রেশার কুকারে এটা বানাবেন তখন অবশ্যই প্রেশার কুকারের আঁচ একদম হাই ফ্লেমেই রাখতে হবে। এই দেখুন তৈরি হয়ে গেছে, আসুন তাহলে বেড়ে ফেলা যাক। একটা আমি এবারে বেড়ে ফেলছি, যে আমাদের পট হয় সেই পটেই, যেটা কিনা সার্ভিং পট। সমস্তটা বেড়ে নিচ্ছি। যা দেখতে হয়েছে না, দেখেই তো মনে হচ্ছে একতলা ভাত বা 3-4টে রুটি খেয়েই ফেলা যায়। রবিবারের দুপুর বলুন, যে কোনো ছুটির দিন বলুন, যখন তখন যদি মাংস খেতে ইচ্ছা করে এই মাংসটা বানিয়ে নিতে পারেন। কিন্তু প্রবলেমটা কোথায় হয় বলুন তো, মাংসতে সব হয় ঘেঁটে যায় আর না হলে নরম হয় না। কিন্তু দেখলেন আলু, পেঁপে, পাতলা ঝোল, এমনকি মাংস একটু চাপ দিতেই নরম হয়ে গলে গেল। এবং এর সাথে অবশ্যই ঘি মেশাবেন না, সামান্য গরম মশলা দিয়ে ঢাকা দিলেই ব্যাস গরম গরম ভাতের জন্য তৈরি আজকে সেই স্পেশাল আলু ও পেঁপের মাংস।